গোয়ালা গৌর হরির সঙ্গ লাভ করলেন। ভুল দুটি হতে পারে। চলতে চলতে হঠাৎ করে গৌর হরি দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন, গোবিন্দ বলে আমি আর পথ চলতে পারছি না, এক কাজ করো, আমার সাথে ও রাস্তায় গেছে প্রসাদ দিতে, রাস্তায় প্রসাদ গিয়ে দেখাই। সেই ব্রাহ্মণের ঘরে ভোজনের ব্যবস্থা হলো। ভক্তগণ সেবা করল। ভোজনন্তে মহাপ্রভু বসে আছে। হঠাৎ করে গোবিন্দ বসের দিকে মহাপ্রভু হাতটা বাড়িয়ে বললেন, গোবিন্দ গোবিন্দ আমাকে মুখশ্রুতি দাও। মুখশ্রুতি মুখশ্রুতি কি আমরা বুঝতে পারলাম না কেন? কেন অফিসিয়াল হয়ে গেছে, 10টা বাজে বুঝতে পারলাম না। এই দেখো গোবিন্দ, এখন মুখশ্রুতি ছিল না, হরিতকি হরিতকি দাও গোবিন্দ মুখশ্রুতি আমার। সেই বাড়িতে খুঁজে খুঁজে কোথাও হরিতকি পেলেন না গোবিন্দ। 8টা বাজে 2 10 বাকি ছিল। গ্রামের মধ্যে ঘুরে ঘুরে পুরো এক গৃহ থেকে মাত্র আবার দুটো হরিতকি পেয়েছিল। দুটি হরিতকি এনে যখন পথ দিয়ে আসছে মনে মনে চিন্তা করলেন, আহা কত বিলম্ব হয়েছে, বুঝি গৌরহরি কত কষ্ট হয়েছে, তাড়াতাড়ি করে মহাপ্রভুকে দেব। এই বলে একটা হরিতকি আতরে বেরো দিয়ে রেখেছে। মেন শিল্পী উঠি যে তখন 8টা 10 আতরে বেরো দিয়ে রেখেছে। আর একটা হরিতকি তাড়াতাড়ি করে ছুটতে 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 মহাপ্রভুর কাছে গিয়ে মহাপ্রভু, গৌরহরি ও গৌরহরি, গৌরহরি তোমার জন্য ভিক্ষা করতে বড় আনন্দ লাগে, কিন্তু তোমার সেবায় বিলম্ব এতো আমার বড় কষ্ট হয়, সহ্য করতে পারি না। নাও গৌরহরি নাও, এই নাও তোমার মুখশ্রুতি। যেই গৌরহরি হাতে দিয়েছে না, গৌরহরি সেবা বললেন হরিতকিটা, কিছু বললেন না, চুপচাপ উঠে সেখান থেকে গোবিন্দ চলো চলো আবার আমরা স্টোরি কথা বলছি। আবার কিছু দূর গিয়ে কিছুদিন পর আপডাউন করছে তো ক্লিয়ার আছে। পরম দিবসে গৌরহরি কোথায় গিয়ে পৌঁছালেন? গোবিন্দ এটা কোথায় দেখো তো, এটা গৌরহরি তো অপ্রদীপ। ও আমরা অপ্রদীপ এসে গেছি। আহা তাহলে গোবিন্দ আজ আমরা আর কোথাও যাবো না, এই অপ্রদীপের মাটিতেই থাকতে চাই। দেখো কোনো এক ব্রাহ্মণের ঘরে ভোজনের ব্যবস্থা করো। অপ্রদীপের মাটিতে কোনো এক ব্রাহ্মণ ঘরে ভোজনের ব্যবস্থা হলো। ভক্তগণ সেবা করলেন। সেবান্তে মহাপ্রভু বসে আছেন। কিছুক্ষণ পরে হঠাৎ মহাপ্রভু হাতটা বাড়িয়েছে, গোবিন্দ দাও আমার মুখশ্রুতি। যে হাতটা বাড়িয়েছে মা, গোবিন্দ একেবারে ভাবে বড় বড়, আহা আমি জানতাম মহাপ্রভু আজ আমার কাছে মুখশ্রুতি চাই। আহা আমি জানতাম, আমি আগে থেকে ব্যবস্থা করে রেখে দিয়েছি, আর বিলম্ব হবে না। এই বলে মনে মনে ভাবছি আর মনে হাসছে হাসতে হাসতে আদরে গেরোটা খুলে যেই হরিতকিটা নিয়ে মহাপ্রভুর হাতে দিতে যাবে, এই নাও মহাপ্রভু, এই নাও তোমার মুখশ্রুতি। মহাপ্রভু সঙ্গে সঙ্গে হাতটা ফেরাই দিলেন, দাঁড়াও গোবিন্দ দাঁড়াও, কাল আমি যখন তোমার কাছে মুখশ্রুতি চাইলাম তোমার দিতে বিলম্ব হয়েছিল, আজ আমি চাইব মাত্র তুমি কেমন করে আমাকে এই মুখশ্রুতি দেবে বলো গোবিন্দ, উত্তর দাও। ও এই কথা, আসলে গৌরহরি কাল যেখানে আমরা ছিলাম সেখানে তোমার জন্য হরিতকি ভিক্ষা করতে করতে গ্রামের কোনো এক প্রান্তে এক ব্রাহ্মণের ঘর থেকে আমি দুটো হরিতকি পেয়েছিলাম। একটা আমি আঁচলে দিয়ে রেখে দিয়েছিলাম, এই এখন তোমাকে যেটা দিচ্ছি আমি এটা আঁচলে দিয়ে রেখেছিলাম, আর আরেকটা আমি তোমাকে কাল দিয়েছিলাম। মহাপ্রভু বললেন, গোবিন্দ তুমি সঞ্চয় করে রেখেছ?
কাল তুমি সঞ্চয় করেছ, সেই সঞ্চয় দ্রব্য আজ তুমি আমাকে দিচ্ছ। তুমি না সন্ন্যাসী হয়েছ আমার সঙ্গে। গোবিন্দ, মনে রেখে দিও, সন্ন্যাসীর নহে কহু সঞ্চয় অধিকার। সেই কারণে আমি তোমার হরিনাম পড়ি। এই অপরাধে আজ থেকে তোমাকে আমি এক্ষুনি আমার সঙ্গ থেকে তোমাকে বহিষ্কার করে দিলাম। যাও গোবিন্দ, তুমি আমার কাছ থেকে তুমি চলে যাও। যে কথা বলেছে গোবিন্দ পদ্মমূলে আঙুল দিয়ে চিৎকার করে গৌরহরি, গৌরহরি, তুমি এমন করে আমাকে বলো না গৌরহরি, তুমি এমন করে আমাকে বলো না। আমি সব সইতে পারবো, কিন্তু তোমার সঙ্গ ছাড়া এমন কষ্ট আমি সইতে পারবো না। গৌর হরি চরণ দুখানে জানাই ধরে বলে গৌর হরি, আমি তোমার চরণে অপরাধ করেছি। তুমি যত খুশি আমায় মারো, তুমি যত খুশি আমায় বলো, যত খুশি আমাকে তুমি শাস্তি দেবে দাও, তবে গৌর হরি তোমার চরণ ছাড়া তুমি আমায় করে দিও না। আমি কত সাধনা করে তোমার চরণ পেয়েছি, কত সাধনা করে তোমার চরণ, ওই চরণে লাভই করেছি, ওই চরণ আমি আর ছাড়িতে যাই না, ওই চরণ আমি আর ছাড়িতে চাই না। গৌর হরি চরণ ধরে নয়ন জলে ভাসে আর বলে গৌর হরি, আমি তোমার কাছে এসেছি, আমি কেন জানো? আমার সম্পদ লাভের আশায় নয়, অনেক কিছু পাবো জীবনে এমন কোনো আশায় আমি তোমার কাছে আসি। এসেছিলাম কেন জানো? আমি এসেছি তোমার চরণে, শরণ বলে আমি এসেছি তোমার চরণে, শরণ লইল